আমরা জানি যে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় সাহিত্য থেকে বিভিন্ন রকমের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ কোন গল্পটির লেখক কে, কোনটা কোন থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে। তো ওই সম্পর্কিত প্রশ্ন আছে এখানে 108টি। তো আমরা ওই প্রশ্নগুলো দেখব একে একে। ছাড়পত্র কাব্য রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। পঞ্চতন্ত্র গ্রন্থ লিখেন সৈয়দ মুজতবা আলী। নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। মেঘনাদবধ কাব্যের সর্গ 9টি। পদ্মাবতী রচনা করেন মহাকবি আলাওল। পদ্মাবতী কোন জাতীয় রচনা? ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। প্রেমের সমাধির রচয়িতা কে? মোহাম্মদ নজিবুর রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা কে? আবু জাফর শামসুদ্দিন। পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? বেগম রোকেয়া। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে? অন্নদাশঙ্কর রায়। পলাশীর যুদ্ধ গ্রন্থের লেখক কে? নবীনচন্দ্র সেন। নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুদেব বসু। নুরুন্নামা কাব্যগ্রন্থের রচয়িতা আব্দুল হাকিম। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় ছিল গ্রামীণ জীবন। পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? কুলিনকুল সর্বস্ব। ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দেবান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ দুটির রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। শায়ের কারা? পুঁথি সাহিত্যের রচয়িতা যারা করতেন তাদের শায়ের বলা হয়। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিতা রচিত করেন কে? ফকির গরিবুল্লাহ। উল্লেখযোগ্য শায়েরদের নাম কি? ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহাম্মদ, আইজউদ্দিন, মোহাম্মদ মুন্সি, দানেশ প্রমুখ। পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে? আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি। কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য? পুঁথি সাহিত্য। কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? চিতোরের রানী পদ্মানী কাহিনী। আব্দুল্লাহ উপন্যাস রচয়িতা করে কাজী ইমদাদুল হক। অরণ্য গোধূলি কাব্য রচনা করেন বন্দে আলী মিয়া। বটতলায় উপন্যাস করেন রাজিয়া খান। নজরুল ইসলামের দারিদ্র কবিতা সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস। শান্তিধারা
ইয়াকুব আলী চৌধুরী। বৈষম্য পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। ইসমাইল হোসেন সিরাজি যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম হল অনল প্রবাহ। ওমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ঝিঞ্জির। উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা হলেন মীর মাশরাফ হোসেন। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। এ গ্রাম অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা কে? এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা হলেন নাথানিয়েল ব্রাসি হলহেড, একজন বিদেশি। একেই কি বলে সভ্যতা প্রহসনটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচয়িতা কে? আবদুল্লাহ আল মুতি শরফুদ্দীন। ওরা কদম আলী নাটকের রচয়িতা কে? মামুনুর রশিদ। ও জাতির 2 বছর গ্রন্থটির রচয়িতার নাম হল আতাউর রহমান খান। প্রধানমন্ত্রীত্বের 9 মাস গ্রন্থটির রচয়িতার নাম কি? আতাউর রহমান খান। স্বৈরাচার 10 বছর গ্রন্থটির রচয়িতার নাম আতাউর রহমান খান। কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচয়িতা করেন বিমল মিত্র। করি ও কোমল গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? তির্যক ব্যঙ্গাত্মক। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? শওকত ওসমান। কুলিনকুল সর্বস্ব নাটকের রচয়িতা কে? রামনারায়ণ তর্করত্ন। কাফেলা নাটকের রচয়িতার নাম কি? ইব্রাহিম খান। কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? ইব্রাহিম খাঁ। কবর নাটকটির রচয়িতা কে? মুনির চৌধুরী। কবর নাটকের পটভূমি কি? 1952 সালের ভাষা আন্দোলন। কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কবর কবিতাটির রচয়িতা হলেন জসিমউদ্দিন। একটা হলো কবর কবিতা এবং আরেকটি হলো কবর নাটক। নাটক হলো মুনির চৌধুরী এবং কবিতা হলো জসিমউদ্দিন। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো রাখালি। কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা কে? আব্দুল গফ্ফার চৌধুরী। কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা আব্দুল গফ্ফার চৌধুরী। কাদো নদী কাদো উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? কাব্য রচনা। গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী।
গোলাম মুস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? বিশ্বনবী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? নবদ্বীপে। চোখের বালি উপন্যাসটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ক্যাপটিভ লেডি এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? উপন্যাস। দুধে বাঁধে উৎপাত গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দত্তা উপন্যাসটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। নয়া খানদান নাটকের রচয়িতা কে? নুরুল মোমেন। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? জসিমউদ্দিন। চাচা কাহিনী গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুরন্নাম চক্রবর্তী। জমিদার দর্পণ নাটক রচনা করেছেন কে? মীর মোশাররফ হোসেন। জিব্রাইলের ডানার গল্পকার কে? শাহেদ আলী। আরেক ফাগুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস? জহির রায়হান। আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফ গলা জল এগুলো কার রচিত উপন্যাস? জহির রায়হান। তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? ফার্সি। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে? আলাউদ্দিন আল আজাদ। নুরুল দিনের সারাজীবন নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। খেলা রাম খেলে যারে কার রচনা? সৈয়দ শামসুল হক। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? অদত্ত মল্লবর্মণ। তারাবাঈ নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। দেওয়ানা মদিনা পাগলের রচয়িতা কে? দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে? মনসুর বয়াতি। নবীন মাদক নবীন মাদক কোন ধরনের রচনা? নীল দর্পণ নাটকের চরিত্র। নবীন মাদক কোন নাটকের চরিত্র? নীল দর্পণ নাটকের চরিত্র। নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ কবিতাটি কার রচিত? আহসান হাবীব। নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নকশিকাঁথার মাঠ কবিতাটির ইংরেজি অনুবাদক কে? E.M. মিলফোর্ড। দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী।
দণ্ডকারণ্য গ্রন্থটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। ধন ধান্যে পুষ্পে ভরা দেশাত্মবোধক গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি? দৌলত কাজী, আলাওল, কেরোসি মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার। আরাকানকে বাংলা সাহিত্যেও কী নামে উল্লেখ করেছে? রোসাং বা রোসাঙ্গ নামে। কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? ফতেহাবাদ, জামালপুরে। মাগন ঠাকুর কে ছিলেন? রোজাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী। নসিহত নামা কোন জাতীয় গ্রন্থ এবং কে রচনা করেন? মরণ রচিত কাব্যগ্রন্থ। কার আদেশে দৌলত কাজী সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করেন? শ্রী সুধর্ম রাজার আমলে তার লঙ্কর উজির আশরাফ খানের আদেশে। সতী ময়না ও লোরচন্দ্রানী কোন শতকের কাব্য? সপ্তদশ শতাব্দী। সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্যগ্রন্থের অবলম্বনে রচিত? হিন্দি কবি সাধন এর মৈনাস। শারদা মঙ্গল কোন যুগের কাব্যগ্রন্থ? আধুনিক যুগের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হল দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র মোট কতটি উপন্যাস লিখেছেন? 14টি। বিধবা বিবাহ নিয়ে রোহিতকরণ বিষয়কে কি কমল যুদ্ধ শুরু হয়? প্যারীচাঁদ মিত্র। তো এই 108টা প্রশ্ন শেষ। এবার এখান থেকে যাচাই করার জন্য প্রশ্ন দিয়েছে, এটা অন্য একটা ভিডিওতে দেখবো আমরা যাচাই প্রশ্নগুলো।